ব্রিগেডে গীতা পাঠের প্রস্তুতি শেষ পর্যায়ে, তুঙ্গে উঠেছে ব্যস্ততা। ইতিমধ্যেই এসে পড়েছেন অনেক সাধু সন্ন্যাসী। শান্তির বার্তা ছড়াতেই এই সমাবেশ। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। আগামী 7ই ডিসেম্বর কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ইতিমধ্যেই তার প্রস্তুতির পর্বও কিন্তু শুরু হয়ে গিয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ব্রিগেডের ময়দানে গীতা পাঠ, সেটাও আবার 5 লক্ষ কণ্ঠে। রবিবারের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যেই ব্রিগেডে হাজির সাধু সন্ন্যাসীরা। আমরা শান্তিকামী মানুষ, তো কোনো মানুষ আমাদের শত্রু নয়। আমরা শান্তির পূজারী এবং আমরা শান্তি চাই। আমার গীতা পাঠ করব, পূজা পাঠ করছি। গীতা পাঠের অনুষ্ঠান ঘিরে ব্রিগেডে সাজো সাজো রব, কড়া নিরাপত্তায় প্যারেড গ্রাউন্ড। যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং এই যে ছাউনি করা হয়েছে, এই ছাউনিতেই কিন্তু হবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এবং এই মঞ্চে ঢোকার জন্য বেশ কিছু নিরাপত্তার বলয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে এই গোটা প্যারেড গ্রাউন্ডকে। এখানে প্রায় 100টি গেট হচ্ছে। বিভিন্ন মঠ মন্দির, সাধু সন্ন্যাসীদের আশ্রমের প্রবেশ দ্বার হবে। দেখুন, বর্তমান সময়ে হিন্দু ধর্মের যে ছিন্ন ভিন্ন অবস্থা, বিশেষ করে পশ্চিমবাংলায় সনাতনী জাতির এক প্রকার বিক্ষিপ্ত অবস্থা হয়েছে, তো সেটাকে তার রিস্টোরেশন যদি করতে হয় তাহলে ভগবদ্গীতা ছাড়া এখানে কোনো উপায় নেই। ব্রিগেডে গীতা পাঠের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ। শুক্রবার ব্রিগেডে উদ্যোক্তাদের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। গীতা তো আজকে কি বলবো, আমাদের জীবনের মূল মন্ত্র শেখায়। সুতরাং এটা কোনো ধর্মের ব্যাপার নেই, সমস্ত ধর্মের মানুষ আসুক এবং এই যে ঐতিহাসিক মুহূর্ত এখানে যোগদান করুন। এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ যে একটা নজির সৃষ্টি করতে চলেছে এবং অন্যতম নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে 7ই ডিসেম্বর, সেটা কিন্তু কোনোভাবেই বলার অপেক্ষা রাখে না। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।